মহিলা চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের পক্ষে যেটা দেখা গেছে যে একটা আলাদা ভাব মানে চিন্তাধারা তৈরি হয়েছে মানুষের, এবং অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি পুলিশের বিরুদ্ধে অনেকে লিখছেন। কিন্তু আজকে এই পুলিশ ডেতে আমরা দেখতে পাচ্ছি একজন চিকিৎসক তিনি কিন্তু এসছেন পুলিশকে শ্রদ্ধা জানাতে, স্যালুট জানাতে, কারণ তারা যেভাবে এই সারা সমাজকে যেভাবে তারা নিরাপত্তা দিচ্ছে সেই কারণেই তিনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আজকে ডানকুনি থানায় এসেছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক বিশিষ্ট ডাক্তারবাবু আবু আফসরউদ্দিন। ডাক্তারবাবু, আজকে যেখানে আমরা দেখছি এই মহিলা চিকিৎসকের মৃত্যুর পর যে জায়গা তৈরি হয়েছে, পুলিশের বিরুদ্ধে মানুষের ক্ষোভ উগড়ে পড়ছে, অনেকে সোশ্যাল মিডিয়ায় নানান কথা লিখছেন, সেই জায়গায় আপনি একজন চিকিৎসক হিসেবে এই পুলিশদেরকে সম্মান জানানো আজকে পুলিশ ডেতে কি বলবেন? আজকে একটা বিশেষ দিন, বিশেষ করে আমাদের পুলিশ কর্মীদের জন্য পুলিশ দিবস হিসাবে পালিত হয়। এই পুলিশ দিবসে আমি প্রথমেই আমাদের এই রাজ্যের সমস্ত পুলিশ কর্মীদের আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। প্রথমে বলে রাখি যে আমরা যে কোনো ঘটনা ঘটলে পরে আমরা পুলিশের দিকে আমরা আঙুল তুলি এবং পুলিশকে আমরা কোশ্চেনের মুখে ফেলি। আমাদের ভাবতে হবে যে পুলিশরা তারা কিন্তু আমাদের সমাজেরই মানুষ, এবং তারা যেভাবে আমাদের সমাজে যে সার্ভিস দিয়ে যায়, যদি দেখা যায় যে জনগণ যাতে আমাদের সাধারণ মানুষ জনসাধারণ তাদের আজকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং যে কোনো বিপদ থেকে বাঁচানোর জন্য আমরা দেখতে পাই যে পুলিশ কর্মীরা 24 ঘন্টা ধরে ডিউটি দিয়ে যাচ্ছেন। এই ডিউটি দিচ্ছেন বলেই আজকে কিন্তু আমরা নিশ্চিন্তে নিদ্রা যাপন করতে পারি বা যে কোনো উৎসব অনুষ্ঠানগুলো আমরা নির্বিঘ্নে শেষ করতে পারি। নতুবা আমাদের পক্ষে পুলিশ ছাড়া কোনো সমাজ চলতে পারে না বা সমাজকে সুস্থভাবে চালানো সম্ভব নয়। আর একটি কথা বলি যে পুলিশ সবসময় আপনারা দেখবেন যে আমরা উৎসব আনন্দে মেতে থাকি, কিন্তু পুলিশ তার প্রায়োরিটি দেয় তার ডিউটিটাকে। তারা তাদের নিজের সুখ শান্তি ছেড়ে দিয়েও আমাদের সুখ শান্তির জন্যে বা আমাদের বিভিন্ন প্রোগ্রামকে সুস্থভাবে যাতে সম্পন্ন হয় তারা দিনরাত চেষ্টা করে যাচ্ছেন। তাই তাদেরকে আমার হার্দিক অভিনন্দন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর একটা জিনিস মনে করিয়ে দিই, কোভিড-19 মোকাবেলায় অর্থাৎ করোনা কালে আমরা দেখেছি যে সারা বিশ্বব্যাপী একটা ত্রাস সৃষ্টি হয়ে গেছিল। এই অতিমারী রোগ থেকে বাঁচার জন্য আমাদের প্রথম যে ডাক্তারি ভাষায় আমাদের মানে প্রিভেনশন ছিল তা হচ্ছে মানুষকে সেগ্রিগেট করা বা দূরে রাখা, মানুষ যাতে একটা জায়গায় জড়ো না হয় এবং যাতে এই রোগটা ছড়িয়ে না পড়ে। সেই পুলিশ তার নিজের জীবনকে বাজি রেখে তারা এই করোনা কালে যে কর্তব্য পালন করেছে, যার ফলস্বরূপ এই করোনা রোগকে কন্ট্রোল করা সম্ভব হয়েছে এবং আজকে আমরা আমাদের এই সুস্থ জীবনযাপনে ফিরতে পেরেছি। শেষ বলি যে পুলিশ কিন্তু কোনো অরাজকতা বা কোনো গন্ডগোল সৃষ্টিকারী না, পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী। তাই আমি মনে করি যে পুলিশের যে কোনো কাজে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এবং আমাদের সকলের উচিত পুলিশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা। আর এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আজকে শুভ হোক, ভালো যাক পুলিশ দিবস, এই অ্যাড্রেস করলাম। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম ডক্টর আবু আফসরউদ্দিনের সঙ্গে, এবং তিনি যেমনটা বলছেন যে পুলিশকে কোনো ঘটনা ঘটলেই দেগে দেওয়া বা এই বর্তমানে যদি দেখি আমরা আরজি কর ইস্যু, সেখানে যেভাবে পুলিশকে দেগে দেওয়া হচ্ছে, নানান কথা বলা হচ্ছে, সেই জায়গায় কিন্তু ডাক্তারবাবুরা বলছেন যে পুলিশকেও কিন্তু সমাজের বন্ধু হিসেবে দেখতে হবে এবং তাদের পাশেও থাকতে হবে, তাহলেই কিন্তু যে কোনো ঘটনা হোক পরে কিন্তু সেই ঘটনার নিশ্চয়ই সমাধান হবে। এবং পুলিশ একদিকে যেমন আইনের রক্ষক, পাশাপাশি কিন্তু সমাজ বন্ধু, সেই বার্তাই আজকে পুলিশ দিবসে দিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর আবু আফসরউদ্দিন। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে, তার ভূমিকা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।